ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি জাররা পরিমাণ ভালো কাজ করো, জাররা পরিমাণ, জাররা পরিমাণ। জামা গায়ে দেওয়ার সময় শুধু ডাইন হাত আগে দিবা, খোলার সময় বাম হাতটা আগে খুলবা, জুতা পরার সময় ডাইন পা আগে দিবা। তোমার মনেই হবে না এটা ভালো কাজ, তোমার কাছে মনেই হয় না এটা ভালো কাজ, এর কোনো গুরুত্ব আছে। মসজিদ থেকে বের হওয়ার সময় শুধু বাম পা দিয়ে বের হবা, এটা যে একটা ভালো কাজ এটা তোমার মনেও হবে না। কিন্তু এই সামান্যতম ভালো কাজ ও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি সামান্যতম খারাপ কাজ করে জাররা পরিমাণ, সেটাও কিয়ামতের দিন সে দেখতে পাবে। সুতরাং আমাদের আমল, আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কিয়ামতের দিন বলবে হায় এটা কি আমলনামা, এটা কি উপস্থাপন করলেন আল্লাহ। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমার জীবনের কোনো ছোট বড় কোনো কিছু এখান থেকে বাদ যায়নি, ছোট্ট বড় কোনো কিছু বাদ যায়নি। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকজনের গাছের একটা পাতা ছিঁড়ে ফেলেছি, এটাও আমলনামায় অন্তর্ভুক্ত হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামাকে উঠায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো আমার কিতাব আমার হাতে দিয়ে বলবেন পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট, তুমি কি করেছো জীবনে পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এজন্য আল্লাহর রহমতের আশা করা, বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাওয়া, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, তুমি দয়া করো। ইবাদত দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না, ইবাদত দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ তার ইবাদত দিয়ে বেহেশতে যাবে না। সাহাবীরা বলছেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যাবেন না? আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, ও আমি বিশাল শায়েখ, কিয়ামতের দিন আমি যাব আগে, আমি অমুক আন্তর্জাতিক বক্তা, আমি অমুক জায়গায় যাব, আমি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি হলাম প্রথম কাতার। আল্লাহ রাসূল বলছেন কেউ ইবাদত দিয়ে বেহেশতে যাবে না। সাহাবীরা বলছেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন লা ইল্লা ইয়াতাগাম্মাদানিহু বিরহমাতি, আল্লাহর দয়া ছাড়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদত দিয়ে বেহেশতে যাব না। বনী ইসরাইলের এক ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তুমি বেহেশতে যাও। সে ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনার দয়া চাই না, কাজের বিনিময়ে খাদ্য, আপনি বলছেন ইবাদত করতে, ইবাদত করছি, সারা জীবন আপনার গোলামি করছি দুনিয়ায়, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, আমি আমার কাজের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা তার একটা চোখকে পাল্লার উপরে দেবেন আর তার জীবনের সকল কল্যাণকে এক পাল্লায় দেবেন, চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে তুমি তোমাকে যে আমি একটা চোখ দিয়েছি, এই চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করো, তারপরে তুমি জান্নাতে যাও। তখন দেখবে যে তার আমলের পাল্লা হালকা হয়ে গেছে, সে জাহান্নামে, আল্লাহ বলবেন এবার জাহান্নামে যাও। তা বলবে আল্লাহ আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই, তুমি তোমার রহমত দ্বারা আমাকে ঘিরে রাখো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বেশি বেশি দোয়া করা, আমাদের জবানে সব সময় দোয়া থাকা, আমরা বেশি বেশি দোয়া করব, নামাজের পরে বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীনা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল বেশি দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর আজকে আমরা আমলের বড়াই দেখাই, আমরা আমলের বড়াই দেখাই, তাবলীগে সিল্লা দিয়ে বলি আমি 10 সিল্লার মালিক,
তোমার সারা জীবনের চিল্লা আল্লাহ তাআলার একটা নেয়ামতের সুখ, এক লোকমা খাওয়ায় যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এই নিয়ামতের সমপরিমাণ হবে না। কিসের ফকর? এজন্য অনেকে ইবাদত করে কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, আর অনেকে ইবাদত না করেও আল্লাহর রহমতে সে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবিকা আলা দীনিক। তওবা ইস্তিগফার পড়া, সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আমরা বেশি আধুনিক হয়ে গেছি, আমরা দোয়া কালামও মুখস্থ নেই। আমাদের মা, আমাদের নানি যারা ছিলেন ওনারা এত সহি জানতেন না, কিন্তু দোয়া পড়তে বসলে মানে 15-20 মিনিট একাধারে পড়তেই পারতেন, ভুল হোক আর সহি হোক। আমরা ভুলে গেছি, আমরা আমল থেকে কিন্তু অনেক দূরে। কোনো বান্দা আমল না করে বেহেশত যেতে পারবে না। কারো উপরে ট্যাগ লাগায়ে কেউ আমারে পার করে দেবে, কেউ আমারে নিয়ে যাবে, এ কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ তাআলা বলছেন সেই দিনের ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারো সুপারিশ কবুল করা হবে না। আমরা তো বসে আছি যে আমাদের পীর সাহেব হুজুর আমাদের সুপারিশ করে নিয়ে যাবে, অমুক পীর সাহেব হুজুর আমাদের নিয়ে যাবে, অমুকে নিয়ে যাবে, তমুকে নিয়ে যাবে। কি জেহালাত! আল্লাহ রসুল, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, কোরআনের আয়াত। ওরা অধিকাংশ ইমানদার, আল্লাহর প্রতি ইমানের দাবি করে, অথচ তারা মুশরিক। আমরা বলি না, কিন্তু আল্লাহু আকবার, কোরআন হাদিসের দৃষ্টিতে দেখলে আমাদের দেশের মুসলমানরা অধিকাংশ মুসলমান মুশরিক। আল্লাহ রসুল বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব কাফের, ইমামও কাফের, মুসল্লিও কাফের। ইমামও কাফের, মুসল্লিও কাফের। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে কেউ ইমানদার নেই, অথচ নামাজি। কারণ আমাদের আকীদা ঠিক নেই, আমরা বুঝি না আকীদা কি, আমরা জানি না আমাদের কোনটা শিরিক কোনটা বেদাত। হায় হায়, আমাদের দেশের আলেমরাও আকীদার সম্পর্কে বলে না। এদের কোনো ধরনের মানে ইমামতি চাই, ইমান থাকুক আর না থাকুক ইমামতি চাই। আমাদের আলেমদের এমন অবস্থা হয়ে গেছে, সহি কথা বলে না, যদি চাকরি চলে যায়। আমি তো হাটহাজারী মাদ্রাসার ছাত্র, আপনি হাটহাজারী মাদ্রাসায় যান, মুনাজাত হয় না। কিন্তু আমি যদি এখানে কোনো একটা মসজিদে দাঁড়ায় বলি যে ভাই আমি হাটহাজারীর ছাত্র, আমি একেবারে শুরু থেকে হাটহাজারীতে পড়ছি, হাটহাজারী মাদ্রাসায় মুনাজাত হয় না, দেওবন্দ মাদ্রাসায় মুনাজাত হয় না, তাহলে মনে করেন যে আমার বিরুদ্ধে ফতোয়া দেবে আরেকজন হুজুর, যে হুজুর হাটহাজারীতে পড়ে আইছে। আপনি ভাবতেই পারবেন না। তার মানে কি, আপনি সহি কথা বলেন না, বলেন ফিতনা হবে, ফিতনা হবে। সহি কথা বললে ফিতনা হয় না, ফিতনার উপরে থাকলে ফিতনা হয়। আমাদের মসজিদগুলো এমন হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। আমি একবার চাঁদপুর মাহফিলে যাচ্ছি, আপনাদের খতিব সাহেবের মাদ্রাসায় চাকরি করে একজন ছিল, উনি মানে এখন নেই ওখানে, উনিও আমার সাথে, উনিও যাচ্ছে। প্রতিমধ্যে এক জায়গায় চাঁদপুরের কাছে এক জায়গায় গাড়ি নিয়ে দাঁড়ালাম চা খাওয়ার জন্য আসরের পরে, উনিও যাচ্ছেন, উনি ওখানে হোটেলে বসলেন। আমি বললাম আপনি কোথায় চাকরি করেন? বলল যে আমি ওই মধ্যবাড্ডা মাদ্রাসায় চাকরি করি। তখন আমি বললাম ওখানে তো লুৎফুর রহমান সাহেব আছে, আরো এ আছে আমার পরিচিত। বলছে হ্যাঁ আমি ওখানেই চাকরি করি। উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়লো না মক্কার কোন ইউনিভার্সিটিতে পড়েছে, অথচ উনি মাহফিলে যাচ্ছে এক দরবারে মাহফিলে যাচ্ছে, মানে এক খাজা বাবার দরবার মাদ্রাসায় যাচ্ছে। পরে শুনলাম যে উনি একেবারে এমন কোনো কিছু নেই যেটা উনি করে না। তো একজন আলেম, আপনি বুঝতে পারেন, আপনি কোনোভাবেই নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না
যদি আপনি কোনো মাজারওয়ালার পক্ষে কথা বলেন, আপনার ঈমান থাকবেই না। কোনোভাবে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন না। আমরা তো শিরিক বুঝি না। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা, যদি কোনো ব্যক্তি কোনো ব্যাপারে শিরিক করে তার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। তসবির এক কোনা খুলে দিলে যেমন ঠাস করে সমস্ত দানাগুলো পড়ে যায়, ঈমানটাও এমন, আমলগুলোও এমন। শিরিক করার সাথে সাথে তার আর কিছুই থাকে না। এজন্য ভাইরা আমার, আল্লাহর ভয় করা, সেদিন কোনো সুপারিশ কবুল হবে না। আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কে আছে যে আমার দরবারে সুপারিশ করে আমার অনুমতি ছাড়া? সুপারিশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষ করবেন।